ছোটো আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, কাঁচামরিচ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভর্তা করব। আর এই ছোটো আলুর ভর্তা এতটাই প্রিয়, এতটাই মজাদার খাবার। চুলায় আগুন দিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। একটু তেল দিয়ে দিলাম। ছোটো আলু দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। একটু লবণ, আলুটা অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে। পাঁচ মিনিট সময় ভেজে নিলে আলুটা ভাজা হয়ে যাবে। তো আমার আলুটা মোটামুটি ভাজা হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো আমি এভাবে একটু নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব, কারণ আলুটা যত সুন্দর করে ভাজা হবে ভর্তাটা খেতে ঠিক ততটাই মজাদার হবে। আর এই ছোটো আলুর ভর্তা কিন্তু আমরা ময়মনসিংহবাসী অনেক বেশি পছন্দ করি। এই ছোটো আলুর সিজনে আমরা কিন্তু এই ছোটো আলুর ভর্তাটা খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে, পান্তা ভাতের সাথেও খেতে পারেন। আর আলু ভর্তা এতটাই মজা হয়। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ঢেলে দিচ্ছি না, কারণ নিচে যে তেলটা আছে ওই তেলে আমার বাকি সব কিছু ভাজা হয়ে যাবে। তার জন্য আমি চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিলাম। এই দেখেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কাটা একটু সাবধানে ভাজবেন, না হলে তেলে দিলে তেল থেকে ছিটা আসে মরিচের বিচি। তার জন্য একটু সাবধানে ভাজবেন, যেন চোখে মুখে ছিটা না যায়। কাঁচা লঙ্কা যখন অর্ধেক হয়ে যাবে তার সাথে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। একটু নাড়তে হবে। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে একসাথে ভেজে নেব। আদা দিয়ে দিচ্ছি। একটু বাদামি কালার হওয়া অবধি অপেক্ষা করতে হবে, কারণ পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাদামি কালার হয়ে গেলে ভর্তাটা খেতে অনেক মজা হয়। মোটামুটি আমার সবগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাটায় বেটে নিব। ভর্তার স্বাদ তো পাটায় বাটা। পাটাটা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি।
আমি এখানে সব কিছু সাজিয়ে নিব। প্রথমে শুকনো মরিচ, ছোটো আলুগুলা, একটু সাবধানে বাটতে হবে, কারণ ছোটো ছোটো আলু বাটতে গেলে দু একটা পড়েও যাবে। আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেব। সর্বশেষ দেব পেঁয়াজ রসুন, কারণ পেঁয়াজ বাটতে গেলে পাটাটা পিছলা হয়ে যায়, পরে বাকিগুলা বাটা কষ্ট হয়। তার জন্য আগে আদা বাটি নেব, তারপরে মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আলু, সর্বশেষ পেঁয়াজ। লবণ দিয়ে দিচ্ছি। বাটাবাটি শুরু করে দিলাম। আটাটা একটু ছেঁচে নিচ্ছি। ভর্তার আসল স্বাদ কিন্তু পাটায় বাটা। আমার জিভে কিন্তু অলরেডি জল চলে আসছে। এই ভর্তা দিয়ে কখন গরম ভাত খাবো। ভর্তা কিন্তু আমার অনেক প্রিয়। আমরা ময়মনসিংহবাসী কিন্তু ভর্তার প্রেমী। আর আমার বিশেষ করে ভর্তা তো এতটাই প্রিয়, গরুর মাংস রেখে কিন্তু আমি ভর্তা খেতে পছন্দ করি। আলু ভর্তা, সিম ভর্তা, চাপা শুটকির ভর্তা, যে কোনো ভর্তা, এক কথায় ভর্তা প্রেমী আমি। আর ভর্তা বানাতে যতটা আমার ভালো লাগে, খেতেও ঠিক ততটাই ভালো লাগে। আর আমার এই ভর্তাটা যে কেউ খেলে কিন্তু সত্যিই প্রেমে পড়ে যাবে। আর কি বলবো, আমার কিন্তু অনেক ভালো লাগে ভর্তা তৈরি করতে। আর এই যে লোভনীয় ভর্তা তৈরি করি, আমার এই চ্যানেলে আরও অনেক ভর্তার আইটেমের রেসিপি দেওয়া আছে। ভবিষ্যতে আরও ভর্তার রেসিপি আমি দিব। তো আশা করছি অন্যান্য ভিডিওগুলোও দেখে নেবেন। আর যদি আমার এই ভর্তা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এভাবে ছোটো আলুর ভর্তা কিন্তু একবার হলে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। ভর্তা তৈরি করে খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভর্তা। আর আপনি যে তৈরি করে খাচ্ছেন, আপনার কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই ছোটো আলুর ভর্তা তৈরি করবেন। আর সত্যি ভালোবাসা রইল আপনাদের জন্য, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, লাইক কমেন্ট করছেন। কমেন্ট পড়তে তো অনেকই ভালো লাগে। অনেক আপু ভাইয়ারা আমার কমেন্টে লিখে। তো ভর্তা কিন্তু সত্যি আমার ভালো। আর আমি ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহের মেয়ে, আমি ময়মনসিংহেরই বউ। তো সত্যি আর আমি গর্বিত, কারণ হচ্ছে আমার এই ভর্তা রেসিপিগুলো দেখে অনেকে সুন্দর কমেন্ট করে, ভালো লাগে পড়তে। আমি অবশ্যই আরও ভালো ভর্তার রেসিপি দেওয়ার চেষ্টা করব। যখন এই ভর্তাগুলা পাটায় বাটা হয়, সত্যি মন চায় যে পাটা থেকে খাওয়া শুরু করি, এরকম মানে ভালো লাগে। আর ভর্তা বাটার শেষে যে ভর্তার যে অংশটুকু থাকে, সেটা তো আমি পাটায় চেটেপুটে খাই। এটা তো আমার অনেক আগে থেকে অভ্যাস। আগে দাদির হাতে খাইতাম, পরে মা চাচির হাতে, এখন তো নিজেরই সংসার, নিজের হাতেই খাই। রান্নাবান্না করি, রান্নাবান্না করার শেষে যে অংশটুকু থাকে, এটা কিন্তু দুজনে মিলেই খাই। আমি কিন্তু একা খাই না, আমার স্বামীকে সাথে নিয়েও খাই। তো ওই যে আমার ভর্তা বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাটা
খুব ভালোভাবে মেখে জুখে নিচ্ছি। আপনারাও ঠিক এই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন। দেখেন কত ভালো হয়েছে ভর্তাটা, একদম কষকষ হয়েছে। আর এই আঠালো ভাব থাকলে আলু ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে, আর কিছু অংশ আমি পাটায় রেখে দিলাম। সুন্দর একটা কালো প্লেটে উঠিয়ে নিচ্ছি, দেখতেই খুব ভালো লাগছে, কারণ কালো প্লেট কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে। উপরে একটু সরিষার তেল ছিটিয়ে দিচ্ছি, দেখতে অনেক ভালো লাগার জন্যই দিচ্ছি। আর এই যে পাঠায় যে ভর্তাটা রয়েছে, এটা আমি গরম ভাতের সাথে খাবো। ছোট্ট একটা মাটির পাতিলে একটু গরম ভাত নিয়ে আসলাম, আর এটা খুব ভালোভাবে মেখে চুখে খাবো। আমার এই ভর্তা দেখে যদি কারো জিভে জল চলে আসে, আমার কিন্তু দোষ নেই। ভর্তা সবারই দাওয়াত রইল এই ভর্তাটা খাওয়ার জন্য। বিসমিল্লাহ। সত্যি অনেক টেস্ট হয়েছে, আসলে বলে বোঝানোর মতো না। এই ভর্তার ভাত সবারই ভালো লাগার কথা। আমার তো ভালো লাগছেই, জাস্ট সবারই ভালো লাগার কথা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমারকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনাদের সামনে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে অন্য এক সময়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেখেন আমার ভর্তার ভাত কিন্তু একদম চেটেপুটে খাওয়া শেষ, পাটা কিন্তু